চাঁদপুর একটা ছোট শান্ত গ্রাম। ধানের গন্ধে ভরা, পাখির ডাক, খালের জলে ভাসে নৌকা। সবাই একে অপরকে চেনে। গ্রামের ছেলে রবি, বয়স 12, ভীষণ কৌতূহলী আর দুষ্টু। তার বন্ধু সোহাগ আর বাবলু মিলে সারা দিন ঘুরে বেড়ায়। কখনো গাছে উঠে আম চুরি করে, কখনো নদীতে মাছ ধরতে যায়। একদিন সকালে বাজারে হইচই শুরু হলো। গ্রামে এসেছে এক অদ্ভুত লোক, লম্বা কোট, টুপি, হাতে পুরনো একটা ঘড়ি। লোকটা দাঁড়িয়ে জোরে বলছে, এই ঘড়ি শুধু সময় না, ভাগ্যও বদলায়। যে সাহসী, সেই দেখতে পারবে নিজের ভবিষ্যৎ। ওই পাগলটা আবার এসেছে, ঘড়ি নাকি ভাগ্য বদলায়। কিন্তু রবি কাছে গিয়ে বলে, চাচা, সত্যি ভবিষ্যৎ দেখা যায়? দেখা যায়, তবে একবার দেখলে ফিরে আসা সহজ নয়। সাহস আছে? আমার সাহস অনেক। লোকটা হেসে ঘড়িটা রবির হাতে দেয়। ঘড়িটা পুরনো, ধুলো পড়ে আছে, কিন্তু কাঁটা একটানা চলছে। জি খুলবে, সে হারাবে এক সময়। রবি ভাবে, এটা তো মজার ব্যাপার। সোহাগ আর বাবলু ভয় পায়। এইসব পাগলের কথা বিশ্বাস করিস না রে। দেখবি এখন কেমন মজা হয়। সে বোতাম চাপে। টিক টিক টিক। চারপাশের আলো বদলে যায়, বাতাস ভারী হয়ে আসে। পাখির ডাক বন্ধ, গরুর ঘণ্টা থেমে গেছে। হঠাৎ এক ঝলক আলো। রবি চোখ খুলে দেখে বাজারে কেউ নেই, সব দোকান ভাঙা, গাছগুলো শুকিয়ে গেছে। রবি হাঁটতে হাঁটতে দেখে গ্রামের নামের সাইনবোর্ডে, আমি কি অতীতে চলে এসেছি? চারপাশে পুরনো জামাকাপড় পরা মানুষ, ঘোড়ার গাড়ি চলছে, দোকানদাররা তেল চেরাক জ্বালাচ্ছে। এক বৃদ্ধ লোক রবির দিকে তাকিয়ে বলে, বাবা, তুমি কে? এমন জামা কাপড় তো এই গ্রামে কেউ পরে না। রবি তোতলাতে থাকে। আমি রবি। রবি? এই নাম তো আমি অনেক বছর আগে শুনেছি। ঘড়িওয়ালা ছেলেটার নামও তো রবি ছিল। গ্রামে হাঁটতে হাঁটতে রবি একটা কুয়া দেখে। চারপাশে কাঁটা ঝোপ, কেউ কাছেও যায় না। এক বুড়ি এসে বলে, ওই কুয়াতে ঘড়িওয়ালার আত্মা থাকে বাবা, যে সেখানে তাকায় সে সময় হারিয়ে যায়। রবি ভয় পায়, কিন্তু কৌতূহলও কম না। সে রাতে চুপি চুপি কুয়ার কাছে যায়। চাঁদের আলোয় কুয়ায় নিজের ছায়া পড়ে, আর সেই ছায়া হঠাৎ হাসতে শুরু করে। রবি পিছিয়ে যায়, কুয়া থেকে শব্দ আসে, সময় শেষ, ফিরে যা। ভয়ে কাঁপতে কাঁপতে সে দৌড়ে বাড়ি ফিরে আসে। পরদিন সে এক বৃদ্ধকে খুঁজে পায়, গ্রামের পুরনো শিক্ষক, নাম মতিন স্যার। স্যার বলেন, বছর 50 আগে এক ছেলে ছিল, নাম রবি। সে ঘড়িওয়ালার কাছ থেকে ঘড়ি নিয়েছিল। তারপর সে হারিয়ে যায়, কেউ আর তাকে খুঁজে পায়নি। রবি অবাক। আমি কি সেই রবি? যদি তাই হয়, তাহলে তোর হাতে যে ঘড়ি আছে সেটা বন্ধ কর, না হলে তুইও হারিয়ে যাবি সময়ের মধ্যে। রবি বোতাম চেপে ঘড়ি বন্ধ করতে যায়, কিন্তু কাঁটা ঘুরতেই থাকে। টিক 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 টিক। হঠাৎ বাতাস ঘুরে যায়, রবি আবার আলোতে ডুবে যায়। এইবার সে এক অদ্ভুত জায়গায়, আকাশে ভাসমান ঘড়ির রাজ্য। চারপাশে হাজারো ঘড়ি, সব ঘুরছে। টিকটিক শব্দে কানে তালা লেগে যায়। একটা কণ্ঠ শোনা যায়, তুই এখন সময়ের বন্দী, তোর সাহসের দাম এই।
রবি কাঁদতে থাকে। আমি ফিরে যেতে চাই। মিস্টার টিকটিক দেখা দেয়। এবার তার মুখে অদ্ভুত হাসি। তুই আগামী ঘড়িওয়ালা, রবি। এখন থেকে তুই সময়ের রক্ষক। হঠাৎ রুবি চিৎকার করে জেগে ওঠে। বিছানায় সে ঘেমে গেছে। মা পাশে বসে বলে, রবি, কি হয়েছে? দুঃস্বপ্ন দেখেছিস? রবি চারদিকে তাকায়। সব আগের মতো। বাইরে সকাল, পাখি ডাকছে, বাবা চা খাচ্ছেন। রবি ভাবে সব স্বপ্ন ছিল। কিন্তু তখনই টেবিলে ঘড়িটা নিজে থেকে বাজতে শুরু করে। টিক টিক টিক। রবি ধীরে ধীরে ঘড়িটার ঢাকনা খুলে দেখে ভেতরে একটা লেখা ঝলমল করছে। স্বপ্ন নয়, এটা শুরু মাত্র। রবি চুপ করে ঘড়িটা আলমারিতে রাখে। বাইরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ একজন লোককে দেখে, টুপি, কোট। লোকটা হেসে বলে, বাবা, আমার ঘড়িটা ফেরত দেবে? রবি পেছনে তাকায়, লোকটা গায়েব। আর ঘরে টেবিলে ঘড়ি নেই। রহস্য শেষ নয়, সময় আবার ফিরবে।